হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সুন্দর মুভির সুন্দর সুন্দর গল্প জানতে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও শুরু করা যাক। আজকের মুভির নাম হোটেল লেক। এটি একটি হরর সাউথ কোরিয়ান মুভি। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে দৌড়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়েছে। ঠিক তখনই কেউ একজন তার কাঁধে হাত রাখে এবং তাকে হত্যা করে। এরপর সিন চেঞ্জ হয়। আমরা একটি চাইল্ড কেয়ার সেন্টার দেখতে পাই যেখানে ইউমি নামের একটি মেয়ে আসে। সে এখানে জি ইউ নামের ছোট একটি মেয়েকে বোন হিসেবে দত্তক নিতে এসেছে। ইউমি জি ইউকে দত্তক নেয়, যদিও সে নিজেও এতিম ছিল। ইউমি তার আন্টির কাছে জি ইউকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার আন্টি 5 স্টার নামক এক হোটেলের মালিক, যা শহর থেকে বেশ কিছুটা দূরে ছিল। ইউমি শহর থেকে হোটেলে যাওয়ার পথে একটি অদ্ভুত মেয়েকে রাস্তার পাশে দেখতে পায়। সে তাকে ফেলে কিছু দূর চলে যায়। এরপর সে গাড়ির আয়না দিয়ে মেয়েটিকে দেখতে থাকে। এখানে মেয়েটির মুখ দেখে আমরা বুঝতে পারি যে এই মেয়েটি সেই মেয়েটি ছিল যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল। ইউমি হঠাৎ দেখতে পায় যে মেয়েটির মাথা বডি থেকে আলাদা হয়ে গেছে। ইউমি গাড়ি থামায় এবং সেখানে যায়, কিন্তু সে পুরো রাস্তায় কোনো মেয়েকে খুঁজে পায় না। ঘাবড়ে গেলেও সে এটাকে তার হ্যালুসিনেশন হিসেবে ধরে নেয়। এরপর সে আন্টির হোটেলে চলে যায়। তারপর দেখা যায় ইউমি আর তার আন্টি যখন কথা বলছিল, ঠিক তখনই জি ইউ খেলতে খেলতে একসময় একটা রুমের কাছে এসে দাঁড়ায়। রুমটির নাম্বার ছিল 405। আর তখনই জি ইউ শুনতে পায় কেউ তাকে গান গেয়ে ডাকছে। একই সময়ে সেই ঘর থেকে একটি বল বেরিয়ে আসে। ওটা জি ইউ হাতে নিয়ে নেয়। কিছুক্ষণ পর দেখা যায় যে ইউমিও সেই 405 নম্বর রুমে ঢুকে পড়ে, কারণ এই ঘরটি তার মৃত মায়ের ছিল। ইউমি আলমারি থেকে বের করে কিছু খেলনা জি ইউকে দেয়। এরপর তারা অন্য রুমে গিয়ে লুকোচুরি খেলতে থাকে। একসময় জি ইউ খেলতে খেলতে বেসমেন্টে চলে যায়। জি ইউ এখানে একজন মহিলার পা দেখতে পায়। এখানে সে দেখতে পায় সে তার বোন নয়। তারপর সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তারপর ইউমিও তাকে খুঁজতে থাকে। সে তাকে খুঁজতে খুঁজতে বেসমেন্টে ঢুকে পড়ে। এই জায়গাটা তার কাছেও খুবই ভয়ানক মনে হচ্ছিল। তবুও সে জি ইউকে খুঁজতে থাকে, তার নাম ধরে ডাকতে থাকে। কিন্তু সে এখানে রাস্তার পাশে সেই অদ্ভুত মেয়েটির ছায়া দেখতে পায়। এসব দেখে ইউমি ভয় পেয়ে যায়। যখন সে আলো জ্বালায় তখন সেই ছায়াটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ইউমি যখন রাতের খাবার খাচ্ছিল, সে তখন বারবার ভাবছিল কে ছিল এই মেয়েটি। একই সময়ে হোটেল মালিক মানে তার আন্টি তাকে বলে তার উচিত জি ইউকে নিয়ে কোথাও গিয়ে ঘুরে আসা, এতে তাদের দুজনেরই মন ভালো লাগবে। রাতের খাবারের পর জি ইউ সোফায় ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর ইউমি তাকে বেডরুমে নিয়ে যেতে এসেছে। এ সময় দেখা যায় উপরের তলা থেকে একটা কালো ছায়া তাদের দিকে তাকিয়ে আছে। এতে বোঝা যায় সেই কালো ছায়া তাদের ফলো করছে। পরের দিন সকালে ইউমি জি ইউকে একটি পার্কে নিয়ে যায়। সেখানে তারা খুব ভালো সময় কাটায়। ইউমি সেখানে লক্ষ্য করে জি ইউ কারোর সাথে কথা বলছে, কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছিল না। সে জিজ্ঞেস করে, জি ইউ, তুমি কার সাথে কথা বলছো? এরপর জি ইউ সামনের দিকে ইশারা করে বলে, এই মহিলা আমাকে তার সাথে খেলতে বলেছিল। কিন্তু ইউমি ওই জায়গায় কাউকেই দেখতে পায় না। সে মনে করে যে জি ইউ মিথ্যে বলছে। এরপর সে তাকে হোটেলে ফিরিয়ে নিয়ে যায়। যখন ইউমি জি ইউকে নিয়ে খেলছিল, তখন সে তার পিছনে একটি ছায়া দেখতে পায়। হঠাৎ সে সেখানে পৌঁছে যায় যেখানে সে রাস্তার পাশে একটি মেয়েকে দেখেছিল। তারপর চারপাশ খুবই অন্ধকার ছিল। এরপর ইউমি বাস স্টেশনের সেই অদ্ভুত মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সে হঠাৎ করে ঘাড় ঘুরিয়ে নেয়। ঠিক তখনই ইউমি জেগে ওঠে, মানে এটা ইউমির দুঃস্বপ্ন ছিল। এরপর সে যখন হোটেলটা ঘুরে দেখছিল, তখন হোটেলের এক ওয়েটার ইউমিকে বলে, তোমরা যত দ্রুত পারো এই হোটেল থেকে চলে যাও। এই হোটেলটি
ভুতুড়ে, যে কারণে হোটেলের পুরো কর্মীরা সেখান থেকে পালিয়ে গেছে। এরপর সে আরও বলে, আমি 405 নম্বর রুমে একজন মহিলাকে দেখেছিলাম যে ওয়েটারের পোশাক পরেছিল। আমি তাকে হোটেলের একজন কর্মী মনে করি। আমি যখন সেই ঘরে ঢুকলাম তখন সেই মহিলাটি ভূত হয়ে গেল। সে বলে এই ভূতটা সেই মহিলার যে এই ঘরে আত্মহত্যা করেছিল। এতে ইউমি তাকে চুপ করতে বলে, কারণ সেই মহিলা ইউমির মা ছিল। এরপর ইউমি জিউর কাছে যায় এবং সেখানে গিয়ে সে দেখে যে জিউ তার পুতুলটি ভেঙে ফেলেছে। এতে সে তার উপর প্রচুর রাগ করে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কেন ভেঙেছ? এতে জিউ তাকে বলে, আমি এমনটা মোটেই করিনি, এটি 405 নম্বরে থাকা মহিলাটি ভেঙে ফেলেছে। জিউ আরও বলে যে দেখো, তোমার পিছে মহিলাটি দাঁড়িয়ে আছে এবং সে তোমাকে দেখে হাসছে। এখানে সেই মহিলাটিকে না দেখতে পেয়ে মনে করতে থাকে জিউ তাকে মিথ্যা বলছে। এতে ইউমি তাকে বকাঝকা করে। এরপর ইউমি রাতে জিইউ এর জন্য চিঠি লেখে, কারণ সে হোটেল মালিক মানে তার আন্টির কাছে জিইউকে রেখে শহরে যাচ্ছিল। ইউমি সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন হোটেল মালিক মানে তার আন্টি তাকে ফোন করে। সে বলে যে ওয়েটার এবং জিইউ হোটেল থেকে নিখোঁজ হয়ে গেছে। ইউমি তাড়াতাড়ি হোটেলে ফিরে আসে, আর এখানে আমরা একজন পুলিশ অফিসারকেও দেখতে পাই। তারা জিইউকে খুঁজতে এসেছিল, আর তারা এখানে মনে করতে থাকে যে ওয়েটারই জিইউকে অপহরণ করেছে। ইউমি সব জায়গায় জিইউকে খুঁজতে থাকে এবং তাকে খুঁজতে সে পার্কেও যায়, কিন্তু সে জিইউকে কোথাও খুঁজে পায় না। এখানে সে একটি এক চোখ কানা ছেলের সাথে ধাক্কা খায়। তারপর হোটেলের মালিক এসে ইউমিকে তার সাথে হোটেলে নিয়ে যায়। ঘুম থেকে ওঠার পর ইউমি ওয়েটারকে তার রুমের সামনে দেখতে পায়, যে তাকে বলে 405 নম্বর রুমের মহিলা আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছিল। সে সব জানে, সেই মহিলাটিকে কিভাবে মারা হয়েছিল। এই বলে সে সেই জায়গা ছেড়ে চলে যায়। তখন ইউমি তাকে পিছু করতে থাকে এবং তারা একটি রুমে প্রবেশ করে। তখন সে সেখানে ওয়েটারের মৃতদেহ আবিষ্কার করে। এসব দেখে ইউমি দুশ্চিন্তায় পড়ে যায়। সেখানে এসে পুলিশ অফিসাররা সেই মৃতদেহটি তাদের সাথে করে নিয়ে যায়, আর ইউমি ওখানে বসে এগুলো দেখতেছিল। এ সময় কেউ একজন তার কাঁধে হাত রাখে। সে ভাবে এই হাতটা তার আন্টির। এ সময় সে খেয়াল করে তার আন্টি পুলিশের সাথে কথা বলছে। এতে সে পিছে ফিরে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। এতে সে প্রচুর ভয় পেয়ে যায়। এরপর পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, তখন সে কোনো কিছুরই সঠিকভাবে উত্তর দিতে পারে না। এই কারণে পুলিশ সন্দেহ করে যে ইউমি হয়তো ওয়েটারকে হত্যা করেছে এবং জিইউকেও অপহরণ করেছে। এতে পুলিশ অফিসাররা তাকে শহরের বাইরে যেতে নিষেধ করে। একদিন যখন সে থানা থেকে হোটেলে ফিরছিল, তখন সে সেই এক চোখ কানা ছেলের সাথে ধাক্কা খায়। সেই ছেলেটি ইউমিকে বলে যে সে জিইউকে অনেকবার একটি মেয়ের সাথে কথা বলতে দেখেছে। মেয়েটি কোনো মানুষ ছিল না, বরং একটি ভূত ছিল। সেই ছেলেটি সেই ভূতটিকে দেখতে পেয়েছিল, কারণ তার মধ্যে ভূত দেখার ক্ষমতা ছিল। সেই ছেলেটি এরপর ইউমির সাথে হোটেলের বেসমেন্টে যায় এবং সে সেখানে ভূতকে বলে, আমি যেসব প্রশ্ন করব, যদি তার উত্তর হ্যাঁ হয় তবে একবার শব্দ করবে, যদি না হয় তবে দুবার শব্দ করবে। সে প্রশ্ন জিজ্ঞাসা করে, তোমাকে কি খুন করা হয়েছে? তোমার কাছে কি জিইউ আছে? আর এই সব প্রশ্নের উত্তরে একটি করে শব্দ শোনা যায়। ওই ছেলেটির হাতে যে লাঠিটা ছিল, ভূতটি সেই লাঠি দিয়ে মেঝেতে কিছু আঁকাআঁকি শুরু করে। ছবিটা দেখে ছেলেটি খুব ভয় পেয়ে যায়, আর সেই ইউমিকে বলে সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ছেলেটি সেখান থেকে পালাতে শুরু করে। তখন ওই ভূতটি তাকে আক্রমণ করে বসে। ভূতটি তার গলা চেপে ধরে দূরে ফেলে দেয়। এতক্ষণ তারা সেখানে একটি মেয়ের কাটা মাথা দেখতে পায়। তারা দুজনে সেখান থেকে বেরিয়ে আসে এবং ছেলেটি ইউমিকে বলে যে জিইউ হয়তো মারা গেছে, আর তোমার এই হোটেল থেকে চলে যাওয়া উচিত। কিন্তু ইউমি তার কথায় কান না দিয়ে হোটেলে ফিরে আসে। হোটেলের রুমের ভেতরে
একটি দেয়ালে সে একই ছবিটা দেখতে পায়, যে ছবিটা ভূতটি বেসমেন্টে এঁকেছিল। ইউমি হোটেল ছেড়ে বাস স্টপে যায়। সেখানে সে একটি নিখোঁজ মেয়ের পোস্টার খুঁজে পায়। ওই মেয়েটা 5 বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ। এরপর ইউমি সেই মেয়ের বাড়িতে যায়। সেখানে ইউমির মেয়েটির দাদুর সাথে দেখা হয়। সে তাকে বলে যে হোটেলের মালিক মানে ইউমির আন্টি সেই মেয়েটিকে পিয়ানো বাজানো শেখাতো, আর সেই হোটেল মালিকের মানসিক প্রতিবন্ধী ছেলে ছিল সেই মেয়েটির ভালো বন্ধু। একদিন হোটেলের মালিকের ছেলে সেই হোটেলে আত্মহত্যা করে বসে। এই গল্প শুনে ইউমি খুবই অবাক হয়ে যায়, কারণ তার আন্টি তাকে বলতো তার ছেলে অস্ট্রেলিয়ায় সেটেল। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই পুলিশ অফিসাররা হোটেলে তদন্ত করছে। তারা আবারও একটি মৃতদেহ পায়, যার পজিশন একদম সেই ওয়েটারের মৃতদেহের মতো ছিল। মানে সেটিও হোটেলের রুমে দড়িতে ঝুলন্ত অবস্থায় ছিল, আর দড়িটাও দেখতে সেমই ছিল। এরপর দেখা যায় ইউমি হোটেলে প্রবেশ করে বেসমেন্টে চলে যায় এবং সেখানে সে একটি দরজা দেখতে পায়। ইউমি সেই দরজা দিয়ে অন্য একটি রুমে ঢুকে পড়ে এবং সেখানে সে আরেকটি দরজা দেখতে পায়, যা দিয়ে রিসেপশন হলে যাওয়া যেত। এবং এই ঘরে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ছিল। ইউমি সেই ঘরে প্রবেশ করে। অন্যদিকে রিসেপশনে পুলিশ অফিসারকে দেখা যায়, যে হোটেল মালিকের জন্য অপেক্ষা করছিল। এই সময় রিসেপশনের একটি দরজা খুলে যায়। এতে সেই পুলিশ অফিসারও সেই দরজা দিয়ে সেই রুমে প্রবেশ করে। এদিকে দেখা যায় ইউমি এখানে হোটেল মালিকের ছেলের মমি করা লাশ দেখতে পায়। ইতিমধ্যে পুলিশ অফিসার সেখানে চলে আসে। সে ইউমিকে অ্যারেস্ট করতে যাবে, তখনই তারা দেয়ালের থেকে একটি শব্দ শুনতে পায়। পুলিশ অফিসার দেয়াল ভাঙার পর ভেতরে অনেক মৃত মানুষ দেখতে পায়। এগুলো দেখে তারা ঘাবড়ে যায়। হঠাৎ হোটেল মালিক ঘটনাস্থলে আসে এবং সে পুলিশ অফিসারের গলায় ছুরি মেরে তাকে হত্যা করে এবং ইউমিকে সে একটি চেয়ারে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এখানে দেখা যায় যে যেই দড়িটি দিয়ে ইউমিকে বাঁধা হয়েছিল সেই দড়িটিও আগের দড়ির মতো ছিল, যা প্রতিটি মৃত ব্যক্তির সাথে পাওয়া যাচ্ছিল। এতে আমরা বুঝতে পারি যে এখানে কেউ আত্মহত্যা করেনি। এই হোটেলের মালিক সকলকে খুন করেছে। মানে হোটেলের মালিক একটা সাইকো। সে মনে করে যে তার ছেলে মারা যায়নি, সে এখনো জীবিত। তাই সে তার ছেলেকে এই ঘরে মমি করে রেখেছিল, আর যে তার ছেলের মমি দেখে ফেলতো হোটেল মালিক তাকে হত্যা করত। যে মেয়েটির আত্মা বারবার বাস স্টপের কাছে দেখা যেত, সেই মেয়েটি এই হোটেল মালিকের ছাত্রী ছিল। আর সেই হোটেল মালিক এই মেয়েটিকে হত্যা করেছিল কারণ সে তার ছেলের মমিকে দেখে পালাতে চেয়েছিল। হোটেল মালিক সেই মেয়েটিকে বাস স্টেশনের কাছে ধরে ফেলে এবং তাকে সেখানে হত্যা করে। এতে মেয়েটির ভূতকে বারবার সেখানে দেখা যেত। এরপর আমরা জানতে পারি হোটেলের মালিক ইউমির মাকে মেরে ফেলেছিল, কারণ সে সকল হত্যা, গুম আর মমির খবর জেনে গিয়েছিল এবং সে তা পুলিশকে বলতে চেয়েছিল। ইউমি এই ঘটনা জেনে খুবই দুঃখ পায়। এরপর সেই হোটেল মালিক ইউমি এর হাতের শিরা কেটে ফেলে, যাতে সকলে মনে করতে থাকে যে ইউমি আত্মহত্যা করেছে। কিন্তু ইউমি তখনও বেঁচে ছিল। তাই কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে আর গলার দড়িটিও অপ্রত্যাশিতভাবে খুলে যায়। এরপর সে হোটেল মালিককে আক্রমণ করে। সে মনে করে হয়তো হোটেল মালিক মারা গেছে। তখন সে তার মায়ের ভূতের সাহায্যে জিইউকে উদ্ধার করে। এরপর জিইউ এবং ইউমি এখান থেকে যখনই পালাতে যাবে, তখনই হোটেল মালিক তাদের আবার আক্রমণ করে, কারণ হোটেল মালিক বেঁচে ছিল। এরপর আবার কিছুক্ষণ ধস্তাধস্তি চলে আর ইউমি তার সমস্ত শক্তি ব্যবহার করে হোটেল মালিককে হত্যা করে। এরপর সে জিইউকে সাথে নিয়ে হোটেল থেকে বেরিয়ে আসে আর সে শেষবারের মতো তার মায়ের ভূতের মুখোমুখি হয়। এরপর তারা নিরাপদ জায়গার উদ্দেশ্যে রওনা দেয় আর এখানেই মুভিটি শেষ হয়। আশা করি মুভিটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করো এবং এরকম আরও মুভির গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।